আচ্ছা, সবাই কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই? কি অবস্থা? আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ স্যার, আপনি আলহামদুলিল্লাহ সবাই বলুন। ভালো প্র্যাকটিস আছি। করতেছেন জি, ঠিক মতো? আলহামদুলিল্লাহ আপনি স্যার, ভালো ভালো আছেন? জি, জি। আচ্ছা, স্যার যারা নতুন জয়েন আলহামদুলিল্লাহ। করতেছেন আমি বলি আপনাদের ক্লাস হচ্ছে যে মাত্র আপনাদের শুরু হয়েছে ২-৩ টা ক্লাস হয়েছে। ৩-৪ টা ক্লাস যেটা হয়েছে সেটার ভিডিও দিবে। ভিডিও দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে যদি না বুঝেন সাপোর্ট দিবে। কোন সমস্যা নাই। সাপোর্টও দিবে। পরবর্তীতে প্রয়োজনে আবার ক্লাসগুলো করতে পারবেন। এটা নিয়ে টেনশন করবেন না। এখন ঘটনা হলো প্রতিটা ক্লাস আপনারা যেটা সামনে থাকবে সেই ক্লাসগুলো ভালো করে মনোযোগ সহকারে দেখবেন এবং প্র্যাকটিস করবেন। আর পুরানো ক্লাস যেটা ৪-৫ টা হয়েছে আপনি অবসর সময় একটা, একটা করে দেখে কভার করে নিবেন। আশা করি বুঝতে পেরেছেন নাকি? সবাই? জি স্যার। ইনশাআল্লাহ। আচ্ছা, জি, আমরা বুঝতে পারছি, ডিজিটাল কোনো সমস্যা নাই। জি আমরা স্যার, ডিজিটাল বুঝতে পারছি। ধন্যবাদ। সমস্যা না থাকলে তো খুবই ভালো। আমরা ডিজিটাল মার্কেটিং এর চমৎকার কিছু শিখেছি যেটা হলো Facebook পেজ সেটআপ ক্রিয়েট। যেমন আজকে অফিসে আমাদের কর্পোরেট কোম্পানি মানে আমাদের প্রায় অফিসে এখন আমরা তো এজেন্সির কাজ নিতেছি। মাঝখানে নেই নাই। যেমন হচ্ছে যে আমরা বিভিন্ন কর্পোরেট কোম্পানির সাথে আমরা মার্কেটিং যে টিম আছে আমাদের সেই টিম কাজ করতেছে। আর মার্কেটিং কোম্পানি তাদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি কি যাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো আমরা সাপোর্ট দিচ্ছি সেই সাথে ওয়েবসাইটটাও আমরা দেখাশোনা করতেছি এরকম মানে এক একজন এক একটা শুধু যদি আপনি ফেসবুক পেজ ম্যানেজার হিসেবে কাজ করানো হয় তাহলে একটা রেট মনে করেন যে ৮ থেকে ১০ হাজার টাকা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে যদি আপনি কাজ করেন ৮ থেকে ১০ হাজার টাকা শুধু ফেসবুক পেজ ম্যানেজার যদি আপনি কাজ করেন যে শুধু অ্যাড রান করবে দেখবে তাহলে ৬ হাজার টাকা মান্থলি আর কি এটা জাস্ট ১ ঘন্টা আপনার ডেলি কাজ করলে হয় ঠিক আছে। আর যদি মনে করেন যে না টোটাল সোশ্যাল মিডিয়া কাজ করবে আপনি ৮ থেকে ১০ হাজার টাকা মান্থলি স্যালারিতে পাবেন। আর হচ্ছে যে এই আমরা ১৫ হাজার টাকা হচ্ছে ওয়েবসাইট সহ যদি আপনার টোটাল কোম্পানির ম্যানেজমেন্ট দিতে হয় আর কি, হ্যাঁ? তো এরকম আমরা কাজ করতেছি। ভবিষ্যতে আবার আমরা এরকম কাজ নিয়ে আপনাদেরকেও দিব। ঠিক আছে? আপনাদেরকেও আমরা মোটামুটি কাজ আপনারাও পাবেন। যারা ভালো করবেন তাদেরকে আমরাও দিব। কারণ যখন বেশি আমরা কোম্পানিগুলা থেকে কাজ নিব তখন আপনাদেরকেও আমাদের যে টিম আছে টিমের বাহিরে আবার আপনাদেরকে তখন কাজ করাইতে হবে। আচ্ছা আপনি বলতে পারেন মাত্র ৮,০০০ টাকা ১০,০০০ টাকা তাহলে কেমন? আচ্ছা এখন ঘটনা হলো কি আপনি যদি ২ ঘন্টা কাজ করেন যদি মাসে ১০,০০০ টাকা পান তাহলে ৪ ঘন্টা যদি আরেকটা কোম্পানিতে কাজ মানে আরো ২ ঘন্টা যদি আরেকটা কোম্পানি তাহলে ২০,০০০ টাকা হলো। তার মানে কি আপনি ৪ ঘন্টা ২০,০০০ টাকা কামাচ্ছেন। তাও বাসায় বসে। এটা কি খারাপ বলেন তো? কেমন এটা? ভালো। ভালো। তাই না? রিল্যাক্সে আপনি আপনার ইচ্ছামত স্বাধীনভাবে আপনার অফিসে যাইতে আপনার ৮ ঘন্টা ১০ ঘন্টা ডিউটি করা লাগে। যা রাস্তায় থাকবেন আরো ৪ ঘন্টা। তাহলে ১০ আর ১৪ ঘন্টা আপনি পাচ্ছেন ৩০,০০০ টাকা মনে করেন। সে একটা অফিসে চাকরি করলে। ২০ থেকে ৩০,০০০ টাকা। তো সেখানে আপনার ১৪ ঘন্টা যদি আপনি ৩০,০০০ হোক ৪০,০০০ হোক তাহলে এখানে ৪ ঘন্টা যদি আপনার ২০,০০০ হয় তাহলে ৮ ঘন্টা ৪০,০০০ টাকা। তাই না? তাও বাসায় বসে। তাহলে সেখানে তো অনেক আপনার আরো ভালো, হ্যাঁ? তো এইজন্য এই কাজগুলো শিখলে একটা সুবিধা আপনার বাসায় বসে কোম্পানিগুলার কাজ করা। আবার তাও কি আপনার ১ ঘন্টা ২ ঘন্টা প্রতিদিন করাও লাগে না। আপনি একটা এড রান করবেন, সেটা আপনার আ আজকে রান করে দিলেন, এবার ৩-৪ দিন তো এড চলতে থাকবে, ৫ দিন চলতে থাকবে। এখন ওটা শুধু রিপোর্ট গুলা দিবেন। ওটা তো ৫ মিনিট ১০ মিনিটের কাজ। আমরা এড রান শিখাবো আপনাদেরকে। আমরা আজকে শিখাবো হচ্ছে যে Facebook এর আ কিভাবে আমরা Facebook এর মাধ্যমে প্রোডাক্ট সেল করতে পারি, হ্যাঁ? এটা ফ্রিতে। আজকে দেখবো আমরা ফ্রিতে কিভাবে আমরা সেল করতে পারি। হ্যাঁ? এরপরে ক্লাসে আমরা দেখবো পেইড মানে ফেসবুকে টাকা দিয়ে আমরা কিভাবে প্রোডাক্ট সেল করতে পারি। হ্যাঁ? আগে ফ্রিটা শিখি। কি? ঠিক না? বলেন ফ্রিটা আগে শিখা উচিত না? জি স্যার। তা আমরা ফ্রিটা ২ রকম আছে। প্রোডাক্ট লিস্টিং করে ফ্রিতে আমরা পারবো। হয়তো এখন ফ্রি দিচ্ছে ফেসবুক কিছুদিন পরে আবার কি টাকা নিবে। চিন্তা করেন না। কারণ ফেসবুক এগুলো হচ্ছে যে আমেরিকানরা খুব চালাক। এরা আগে কি করে ফ্রিতে খাওয়াইতে, খাওয়াইতে আপনার মজার টেস্ট নেয়। পরে কিন্তু টাকা মোটামুটি। Facebook আগে হুম, এরপরে ফ্রিতে খাওয়ায় মজা পাওয়া পারবেন না। এই নেশা খেতেই হবে নাকি? আমি ভুল বললাম? আচ্ছা। তারা ১ম এ ইনভেস্ট করে। আমাদের দেশে আমি এখন একটা জিনিস ইনভেস্ট করব এখনই লাভ লাগবে আমার। তাই না? আমাদের দেশের মানুষ এরকম না বলেন তো? যেমন ফ্রিল্যান্সিং আপনারা অনেকে ভর্তি হওয়ার আগে চিন্তা করতেছেন, "স্যার ভর্তি হলে আমি ইনকাম করতে পারবো কিনা?" মানে কোর্স শুরুর আগে ইনকাম কিভাবে হবে?
আর এই চিন্তা শুরু হয়ে যায় যে স্যার আমাদের দেশের মানুষ বেশি দূর যাইতে পারে না। আর আমেরিকানরা কি করে, যা খরচ থাকো করতে থাকো, ঠিক আছে। এইটা হলো আমেরিকান পলিসি। হ্যাঁ, এই জন্য আমেরিকানরা দেন কোটিপতি, বিশ্বের কোটিপতি সব আমেরিকাতে তো, মানে আগায় আছে, আবার বুদ্ধিতে আগায় আছে, সব দিকে আগায় আছে। তা আমাদের দেশে হচ্ছে যে খালি দরমার খাওয়া। হ্যাঁ, তো এটা আপনারা একটু স্কিল ডেভেলপ করেন, করলে আপনারা একদিন আপনারাও এরকম আমেরিকানদের মতো এরকম আস্তে আস্তে ইনকাম করতে পারবেন। হ্যাঁ, তা আজকে অনেক কথা বললাম, আপনারা এখন ক্লাস শুরু করে দিন। ধন্যবাদ। জি ধন্যবাদ স্যার। আপনাকে বলে দিল যে আমাদের আজকে যে ক্লাসটি সেটা হচ্ছে ফেসবুক প্রোডাক্ট লিস্টিং এর ক্লাসটি হবে। তো আমি হচ্ছে প্রথমত আমাদের স্ক্রিনটি শেয়ার করে নিচ্ছি। ফেসবুক প্রোডাক্ট লিস্টিং বলতে আসলে কি বুঝি আমরা? প্রোডাক্ট লিস্টিং নামটা আমরা অনেকে শুনেছি বা অনেকটা ইউজ করেছি, এক্স্যাক্টলি সে অনুযায়ী আমাদের খেয়াল করবেন, যখন আমরা আমাদের ফেসবুক আইডিতে থাকি, আমার ফেসবুক আইডি যদি আছে, ফেসবুক আইডি মেনু ওপেন, দেখবেন এখানে একটা অপশন আছে, কি নাম? মার্কেট প্লেস নাম। লক্ষ্য করেন কি? মার্কেট প্লেস নাম। তো মার্কেট প্লেস অপশনটার মধ্যে যদি আমি যাই, দেখুন এখানে আমি দেখতে পাচ্ছি কি অনেকগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছি, তাই না? অনেকগুলো প্রোডাক্ট দেখা যাচ্ছে। এবং এটা একটা হচ্ছে রিকন্ডিশন কার হয়তো বা, হ্যাঁ exactly। তো আমি কেমন এখন অনেক কিছু দেখতে পাচ্ছি। তো আমি নিচে আসি, এখান থেকে অ্যাডভান্স আসছে কিছু, মেকবুক এর মধ্যে সেল করবে। আচ্ছা, তারপর আছে হচ্ছে অনেক কিছু দেখতে পাচ্ছি আমার সামনে, যেগুলো, তো এইগুলোকে কি হয়েছে বলুন তো, ফেসবুক এগুলো আসছে কেন? আর এগুলোকে লিস্টিং লিস্টিং করা হচ্ছে একটা মার্কেট প্লেস। তো ঠিক এইভাবে বা এটার মাধ্যমে হচ্ছে আমরা কি করতে পারি, ঠিক তেমনি আপনারও যে হচ্ছে আহ প্রোডাক্ট গুলো আছে এগুলো মার্কেট প্লেসে লিস্টিং করে দিতে পারে। লিস্টিং করে তাহলে আপনার এগুলোকে সেল করতে পারে, ঠিক এরকম। হ্যাঁ? আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত আমরা একটা প্রোডাক্ট লিস্টিং করবো করেন। তো আমি মনে করলাম যে আমি একটা প্রোডাক্ট নিলাম, তো সেই প্রোডাক্টটাকে আমি লিস্টিং করবো মনে করছি না। আপনারা বলবেন যে ভাই আমরা কোথায় প্রোডাক্ট পাবো, তাই না? এখন আমরা কোথায় প্রোডাক্ট পাবো? ওকে, আমরা প্রোডাক্ট নিতে পারি খুব সহজে। আপনার দেখবেন বাড়িতে কিন্তু অনেক ধরনের ছবি আছে বা অনেক কিছু প্রোডাক্ট গুলো কিন্তু আছে, তাই না? আপনার চাইলে কিন্তু সেগুলোকে জাস্ট একটা সুন্দর করে জায়গায় রেখে ছবি তুলে সেগুলোকে কিন্তু চাইলে আপলোড করতে পারি। তো আমি একটা কাজ করি, আমি গুগলে যাচ্ছি, গুগল থেকে একটা পিকচার ডাউনলোড করি বা হচ্ছে আমি একটা ওয়েবসাইট থেকে কোনো প্রোডাক্ট আমি নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে একটু প্রোডাক্ট নিয়ে নিলেন, সমস্যা নেই। তারপর যে কোনো ফেসবুক পেজ থেকে ফেসবুকে আসতে পারেন। ফেসবুক আসছে, নেটের সমস্যা হচ্ছে নাকি?
চলে যাবে কিন্তু আমি যে কোনো একটা ফেসবুক পেজ থেকে নিচ্ছি ছবিগুলো। এর মধ্যে এক্স্যাক্টলি নেওয়া যায়। আচ্ছা, এগুলো বাদ দিলাম, একটু কাজ করে ছবি ছিল, ছবি নিয়ে একটা ভিডিও করছি। আচ্ছা, এই ছবিটা নেওয়া আছে exactly, আমি একটা কাজ করি, এটাকে ডাউনলোড করে নিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে কি আপনার ওয়েট মাপার জন্য, আবার ওয়েট মাপার ডিসক্রিপশন কপি করে নিলাম। আচ্ছা ঠিক আছে, আমার বইটার নাম কি, ডিজিটাল চেন স্কেল। প্রোডাক্টের নাম হচ্ছে ডিজিটাল চেন স্কেল। তো আমি হচ্ছে এখন আমাদের এতে যাচ্ছি, আমাদের মার্কেট প্লেসে আসলাম, ঠিক আছে। মার্কেট প্লেসে আসার পরে আমরা এখানে দেখেন সেল অপশনে ক্লিক করছি, ঠিক আছে। আচ্ছা, আমার কোথায় কি বোঝা যায় না এখন নাকি? হ্যাঁ ঠিক আছে রাব্বি, এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো আমাদের এখানে হচ্ছে আমরা সেল অপশনটা যেটা রয়েছে সেখানে ক্লিক করছি। এরপর আছে আমাদের দেখেন আইটেমস, আইটেম অপশনে ক্লিক করব। এরপর দেখেন আইটেম অপশনে ক্লিক করার পরে এখানে আমাদের প্রথমত অ্যাড ফটো অপশন আছে। তো আমি একটু আগে যে ছবিটাকে ডাউনলোড করেছি, আমি সেটাকে অ্যাড করে দিচ্ছি। টোটাল দুইটা ছবি আমি অ্যাড করলাম। হ্যাঁ, এখানে আপনার 2 থেকে 10টা ছবি, সর্বনিম্ন 2 এবং সর্বোচ্চ 10টা ছবি আপলোড বা ছবি অ্যাড করতে পারবেন। এরপরে আমাদের টাইটেলের জায়গায় আমরা নামটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, নাম দেওয়ার আগে আমি একটা কাজ করি, ডিসক্রিপশন দিই। হ্যাঁ, ডিসক্রিপশন দিলে কি আমি বুঝতে পারবো নামটা। তো ডিসক্রিপশনটা নাম হচ্ছে আমাদের ডিজিটাল কিচেন স্কেল। তো আমি এটাকে কপি করলাম, করে টাইটেলে লাগিয়ে দিলাম। এটার প্রাইস আপনার হচ্ছে এক্সাক্ট আমি দিতে পারি 1,000। 1,000 কিন্তু ডলার চলে আসছে, যেহেতু এটা ডলারে আসছে আমি একটা কাজ করি, এখানে হচ্ছে এক্সাক্ট ডলার করে $10 দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে লোকেশন, তো লোকেশন আমরা দিচ্ছি হচ্ছে লোকেশন দিচ্ছি আমি ঢাকা। ঢাকা লোকেশন দিলাম। ঠিক আছে, ঢাকা দিয়ে অ্যাপ্লাই করলাম। Okay, তো দেখতে পাচ্ছি মোটামুটি সবকিছু অ্যাড হয়ে যাচ্ছে। এরপর একটা অপশন আছে আমাদের, দেখেন এখানে কন্ডিশন। হ্যাঁ, তো কন্ডিশন আমাদের হচ্ছে কি হবে, আমাদের নিউ, যেহেতু এটা নিউ প্রোডাক্ট, যদি ইউজ লাইক মানে হচ্ছে নতুন হইতো তাহলে ইউজ লাইক নিউ হবে, ইউজ লাইক গুড, ইউজ লাইক ফেয়ার, এই ধরনের। হ্যাঁ, এরপর এখানে একটা অপশন আছে দেখেন, মোর লিস্টিং অপশনস, মোর লিস্টিং অপশনস, এখানে ক্লিক করুন। এখানে আসার পরে দেখেন এডিশনাল লিস্টিং অপশনস, তো আমি এখানে ক্লিক করলাম। এডিশনাল লিস্টিং অপশনে আসার পরে কিন্তু আমাদের এখানে অটোমেটিকলি অনেক কিছু চলে এসেছে। টাইটেলটা নিয়ে নিয়েছে, আচ্ছা, প্রাইস চলে এসেছে, প্রাইস 10 USD দিয়েছি আমি। এরপরে আছে ক্যাটাগরি, তো ক্যাটাগরি আপনার কিচেন স্কেল দেওয়া আছে। ওকে, অটোমেটিকলি নিয়ে নিয়েছে ক্যাটাগরিটা। যদি আপনাদের ক্যাটাগরি অটোমেটিকলি না নেয় আপনাকে সেট করতে হবে, মনে রাখবেন। এরপরে আছে কি দেখেন, এরপরে আছে আমাদের হচ্ছে ডেসক্রিপশন। হ্যাঁ, তো ডেসক্রিপশন আমরা কিন্তু দিয়ে দিয়েছি, সমস্যা নেই। আচ্ছা, এরপর এগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে অপশনাল, মানে হচ্ছে আপনি চাইলে দিতে পারেন, অন্যথায় নাও দিতে পারেন। আচ্ছা, প্রথমত হচ্ছে ব্র্যান্ড। হ্যাঁ, এটা কোন ব্র্যান্ডের, তো এটা কোন ব্র্যান্ড যদি ব্র্যান্ড সম্পর্কে আইডিয়া নাই, যদি কোনো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট হইতো মনে করেন, হ্যাঁ, সেখানে ব্র্যান্ড দিতে পারতেন। আচ্ছা, এরপরে আছে আমাদের টেক। হ্যাঁ, তো আমরা টেক অ্যাড করি। টেক মানে কি, আমি আবার বলি টেক মানে কি। টেক হচ্ছে আপনি যেটা দিয়ে সার্চ করলে মানুষ আপনাকে খুঁজে পাবে, মনে রাখবেন, যেটা দিয়ে সার্চ করলে মানুষ আমাদেরকে খুঁজে পাবে, এটাই হচ্ছে কি টেক। যেটা দিয়ে সার্চ করলে মানুষ আমাদেরকে খুঁজে পাবে, এটাই কি আমাদের টেক। টেক দিয়ে দিলাম। একটা টেক দেওয়া শেষ, আপনি এন্টার দিলে সেট হয়ে যাবে। হ্যাঁ,
ওকে, এখানে আপনি টোটাল টোটাল 20টা ট্যাগ ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, আমি এখানে আপাতত দুইটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে ট্যাগ দিতে হয়। আপনারা ভাববেন যে মানুষ আপনাদেরকে কি দিয়ে সার্চ করতে পারে, যেমন হচ্ছে আপনার কি প্রোডাক্ট হচ্ছে ল্যাপটপ, মানুষ আপনাকে কি দিয়ে সার্চ করবে যে বেস্ট ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, বেস্ট ল্যাপটপ ইন বাংলাদেশ, এই লেখাগুলো দিয়ে কিন্তু মানুষ আপনাকে সার্চ করবে, তাই না? তো ঠিক তেমনি আপনাকে মানুষ কি দিয়ে সার্চ করতে পারে এটা একটু চিন্তা করবেন। হ্যাঁ, তাহলে আপনি হচ্ছে এখান থেকে একটা ব্যবহার করবেন। এরপরে আছে অ্যাভেলেবিলিটি। তো অ্যাভেলেবিলিটি হচ্ছে লিস্ট এজ সিঙ্গেল আইটেম, মানে আমার কাছে যে প্রোডাক্টটা আছে এটা কি একটাই প্রোডাক্ট, নাকি হচ্ছে এটা স্টকে, মানে হচ্ছে একসাথে 10টা 20টা 30টা প্রোডাক্ট আমার কাছে আছে। তো আমার কাছে যাচ্ছে যে আমার কাছে হয়তো স্টকে আছে, কারণ এটা আমি যদি সেল করি অল টাইম। তো লিস্ট অ্যাজ অন ইন স্টক, তো স্টক দেওয়ার পরে আমরা কি করব, নিচে নামছি, হাইড ফ্রম ফ্রেন্ডস হচ্ছে অ্যাড আ স্টেপ টু বুস্ট লিস্টিং আফটার ইট। তো এক্ষেত্রে অনেক কিছু দিয়েছে। তো আমরা এখানে প্রথমত আছে দেখেন পাবলিক প্রিফারেন্স এর ক্ষেত্রে পাবলিক পিক আপ নাম, সরি মিট আপ নামে একটা অপশন আছে। আসলে এই প্রোডাক্ট গুলো যখন হচ্ছে অনলাইনে সেল হয় তখন কিন্তু অনেক সময় কি পাবলিক মিট আপ করতে, মানে যেহেতু রিকন্ডিশন, পাবলিক মিট আপে কি আপনার এগুলো সেল হয়। এই ক্ষেত্রে এখানে কি করেছে ফেসবুক, এখানে একটা অপশন দিয়ে দিয়েছে পাবলিক মিট আপ, মানে হচ্ছে যদি আপনি পাবলিক মিট আপ করতে চান, মানে এই প্রোডাক্ট আমি সেল করবো, তো এটার জন্য অনেকে চাই দেখা করতে, আমি যদি পাবলিক মিট আপ করতে আগ্রহী হই বা আমি চাই যে না আমাদের পাবলিক মিট আপ করা সম্ভব, তখন আমি কি করবো, এটা অন করে দিব। দেখেন, সরি এটা তো না, আপনার হচ্ছে এই যে পাবলিক মিট আপ অপশনটা, পাবলিক মিট আপ, এই যে পাবলিক মিট আপ অপশনটাকে আমি অন করে দিলাম। দেখেন এখন হয়তো মানুষজন আমাকে চাইলে দেখা করার জন্য মেসেজ দিতে পারে বা ফোন দিতে পারে, এইটা। আচ্ছা, এরপর আছে ডোর পিক আপ, মানে ডোর থেকে পিক আপ করে দেবে, মানে এগুলো হচ্ছে কয়েকটা দিয়েছে ফেসবুক থেকে যে আপনার প্রোডাক্ট আপনি কিভাবে সেল করবেন এক্স্যাক্টলি, বা এটা বোঝার জন্য তারা একটা কিন্তু দিয়েছে, কিন্তু এটা সমস্যা নেই আসলে খুব বেশি। এরপরে দেখেন, এরপরে বলেছে বুস্ট লিস্টিং আফটার পাবলিশিং, মানে আপনি যদি চান আপনার এই লিস্টিং করাটা পাবলিশ করতে পারেন। হ্যাঁ, বুস্ট লিস্টিংটা ডাইরেক্টলি পাবলিশ করতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে চুজ প্রাইভেসি সেটিং। আমরা চাইলে কি করতে পারি, হাইড ফ্রম ফ্রেন্ডস দিতে পারি, তাহলে হবে কি আমাদের ফ্রেন্ড থেকে হাইড হয়ে যাবে। হ্যাঁ, আমাদের প্রাইভেসি সেটিং বলতে বোঝাতে চাই যে আপনার এটা কি আপনার ফ্রেন্ডরা দেখবে নাকি দেখবে না। যদি আপনি দেখে চান তাহলে অন করে দিবেন, আর যদি দেখাতে না চান তাহলে অফ করে দিবেন, কোনো সমস্যা নেই। দেওয়ার পর উপরে একটা দেখেন নেক্সট অপশন দিচ্ছে, তাই না? তো আমরা নেক্সট অপশনে ক্লিক করি। এরপর হচ্ছে আমি যদি চাই, তো এক্সটার্নাল যে গ্রুপ গুলো আছে, হ্যাঁ, এই যে দেখেন এই গ্রুপ গুলোতে আমরা পাবলিশ করতে পারি, কিন্তু যেহেতু আমরা ফ্রেন্ডটা অফ করে দিয়েছি তো এই ক্ষেত্রে পারবো না। হ্যাঁ, এরপর আমি পাবলিশ অপশনে ক্লিক করছি। এখানে আমাদের এখানে ক্লিক আছে পাবলিশিং। আমরা একটু ওয়েট করি পাবলিশ হয়ে যাওয়া পর্যন্ত, আপনার আমাদের এটা পাবলিশ তো হবে না, এন্ডিং হতে যাবে। তখন দেখতে পাচ্ছি আমাদের এটা কিন্তু বর্তমানে এন্ডিং হতে আছে। এক মিনিট আমি দেখি দেখি কি অবস্থায় আছে। আমি একটা কাজ করি, আমি লিস্টিং এ যাই। এই যে দেখেন আমাদের মার্কেট লিস্টিংটা করার পরে এখন আমরা কোথায় দেখবো, দেখেন আমাদের এখানে একটা দেখেন প্রোফাইল আইকন আছে, খেয়াল করেছেন? যদি মার্ক করি, এই যে এই প্রোফাইল আইকনটা আমরা এখানে ক্লিক করবো। এরপর এখানে দেখেন একটা অপশন আছে ইওর লিস্টিংস, এখানে ক্লিক করব। করার পরে এখানে দেখতে পাচ্ছি আমাদের লিস্টিংটা কি অবস্থায় আছে দেখি। লিস্টিংটা কি অ্যাকসেপ্ট বা অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, ঠিক আছে। এখন কি হবে, এখন মানুষজন আমার লিস্টিংটা দেখতে পাবে বা আমার লিস্টিংটাকে তারা ভিজিট করতে পারবে। এখন এইভাবে লিস্টিং করলে কিন্তু হয় কি আপনার প্রোডাক্টটা ভালোভাবে কাজ করবে। আচ্ছা, তো এখন হচ্ছে আমি দেখেন আমি লিস্টিং করলাম, কিন্তু আমাদের লিস্টিংটা হয়েছে কি হিসেবে, ডলার হিসেবে, তাই না? মানে আমরা ডলার চলে আসছিল, আমাদের আমাদের সেট আপ করার সময় দরকার কি আমাদের বিডিটি, মানে আমি একটু দেখাই। এই যে আমরা সেল অপশন যদি যাই, যাওয়ার পরে আইটেমস যখন ক্লিক করছি, এই দেখেন এখানে আমাদের প্রাইসের জায়গায় আমরা যখন প্রাইস দিই তখন কিন্তু ডলারে আসতেছে, খেয়াল করছেন? আমাদের আসলে দরকার কি বিডিটি। তো আমরা যদি বিডিটি নিতে চাই বা বিডিটি আনতে চাই, সেই ক্ষেত্রে
আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু বেঁকে আসতে হবে। এখন এখানে আমাদের খেয়াল করেন বা লক্ষ্য করেন একটা লোকেশন আইকন আছে, পেয়েছেন? একটা লোকেশন আইকন আছে। আমরা খুব সহজেই লোকেশন আইকনে ক্লিক করবো। আমরা এখানে এই অপশনে ক্লিক করবো। এরপর আমরা কি করবো, এখানে লোকেশন আমি অ্যাড করছি, তো আমি লোকেশন অ্যাড করছি হচ্ছে ঢাকা। হ্যাঁ, ভাজা হয়ে গেছে ঢাকা। দেওয়ার পরে আমি অ্যাপ্লাই দিয়ে দিলাম। এখন আমাদের দেখতে পাচ্ছেন, এখন যদি আমি অপশন ক্লিক করি, সরি ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করি, যদি আপনারা দেখেন রিফ্রেশ দিচ্ছি। ওকে, তো এখন যদি আমি ডিলিট অপশনটা আসতেছে না কেন, ডিলিট করি তো। আচ্ছা, ডিলিট অপশনটা আসতেছে না, বের হয়ে আবার ঢুকি যদি। বের হয়ে যদি আমি আবার ঢুকি, ফেসবুকে আসলাম, আসার পরে আমি আমি হচ্ছে এক্স্যাক্টলি যাচ্ছি হচ্ছে আপনার এইখানে মার্কেট প্লেস অপশনে। যাওয়ার পরে আমি এখান থেকে দেখেন, এখন যদি সেল অপশনে ক্লিক করি and then আইটেমস, দেখতে পাচ্ছেন আমাদের কি, আমাদের এখানে আমি যখন প্রাইস দিই দেখেন আমাদের কিন্তু বিডিটি চলে আসে। ঠিক সেম ওয়েতে আপনার লোকেশনটাকে শুধুমাত্র চেঞ্জ করতে হবে। যদি আপনি কারেন্সি চেঞ্জ করতে চান, মানে আপনার যে 15টা সেটা বাংলাদেশ থেকে আপনি বাইরের দেশে একটা করবেন, লিস্টিং করবেন, তো সেই ক্ষেত্রে আপনার এই যে প্রসেসটা আছে বা এই যে ওয়েটা আছে বা এই যে মাধ্যমটা আছে, এটার মাধ্যমে আপনি বাইরের দেশে কারেন্সি সেট করতে তার নাম্বারে থাকতে পারবেন। তো আপনি জাস্ট কি করবেন, লোকেশনটা যে কান্ট্রি আপনি কারেন্সি কোথায় ডলার চাচ্ছেন সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিলেই কিন্তু হয়ে যাবে। তাহলে কিন্তু এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। এটা মনে রাখতে হবে, এটা কারণ এটা হচ্ছে আপনার খুবই দরকার জিনিস। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কে আসি। তো আমরা দেখি আপনার হচ্ছে লিস্টিং আমরা কিভাবে করবো। আমরা কি লিস্টিং করা বুঝতে পেরেছি? একটা লিস্টিং করতে হয় ফেসবুক এর মধ্যে কিছুটা বুঝতে পেরেছি, একটু চ্যাট বক্সে জানাবেন লিস্টিংটা বুঝতে পেরেছি কিনা। ঠিক আছে, আমরা লিস্টিংটা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ আপনাদেরকে। এখন কথা হচ্ছে আমরা লিস্টিংটা তো বুঝতে পারলাম, তো আমরা হচ্ছে লিস্টিং করার পরে বা লিস্টিং করা ছাড়াও এক্সাক্ট আমরা হচ্ছে কোনটা আমাদের প্রোডাক্ট কই পাবো বা প্রোডাক্টটা আমরা কিভাবে কালেক্ট করবো। হুম, তো প্রোডাক্ট পাওয়ার খুবই সহজ। ওই আমি প্রথমেই বলেছি যে আপনাদের আশেপাশে, আপনার রুমের আশেপাশে, আপনার বাড়ির আশেপাশে, আপনার সব জায়গায় আশেপাশে দেখবেন অনেক পণ্য পড়ে আছে। হ্যাঁ, যেমন আপনি যে ফোনটা ইউজ করতেছেন এটাও কিন্তু একটা পণ্য, আপনি চাইলে এটাও অনলাইনে অ্যাড দিয়ে সেল করতে পারবেন। তো ঠিক তেমনই আপনি কি করবেন, আপনার পুরাতন একটা পণ্যের ছবি তুলবেন খুবই সহজে। সেটা হয়তো বা 1 মিনিট লাগবে একটা ছবি তুলতে বা 2 মিনিট সর্বোচ্চ, লাইটিং করে আপনার তুলতে। তোলার পরে সেটাকে আপনি ক্যানভা দিয়ে এডিট করে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, ক্যানভা দিয়ে এডিট করে অ্যাড করতে পারবেন। যদি আপনাদেরকে এডিটটা দেখানো হবে, সমস্যা নেই, যারা প্রিমিয়াম বেজের আছেন। আচ্ছা, এখন হচ্ছে কোথাও হচ্ছে যে আমাদের এক্সাক্ট বা যেটা দরকার সেটা হচ্ছে আমাদের মূল অনলাইনে দেখবেন অনেক শপ আছে, অনেক পেজ আছে, ওগুলোতে ঢুকলে কিন্তু আপনি আসলে এই যে প্রোডাক্ট রাবি ভাই আপনার কথা শোনা যাইতেছে না, আর স্ক্রিন অফ হয়ে গেছে অবশ্য।
দুঃখিত, আমার ইন্টারনেট সমস্যা ছিল। আচ্ছা, আপনারা আচ্ছা একটু আমি বলি, অপেক্ষা করুন। তো আমরা কিভাবে করবো আশা করছি আচ্ছা, ঠিক আছে। দেখতে পেয়েছি যদি আমাদের ক্লাস শেষের দিকে। সো আমরা হচ্ছে আজকে সেই অনুযায়ী কি করব, আমাদের এই শ্রেণীটা